এই মাছটার সাইজ দেখেন কত বড়, কম হলো 4 কেজি হবে। ও বেবি ইয়া, আমার এখানে আইসি দেখা 2টা মাছ দিছে, আমি এতগুলো খেতে পারবো না, যদিও না খেতে পারলে আমি আসবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে যাব আমার ফ্রেন্ড রাব্বি ওদের বাসায়। আমি একা যাব না, সাথে যাচ্ছে আমার ছোট ভাই এবং আরও যাচ্ছে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কমলাপুর বাজার, এখান থেকে বের হয়ে আর কি যাচ্ছি হচ্ছে ওদের যে পুষ্করণী আছে বা পুকুর আছে ওই ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে। কারণ আজকে আমরা এখান থেকে মাছ ধরে এটাকে বারবিকিউ করে তারপর হচ্ছে আমরা খাবো। তো ও আমাদেরকে আগে ইনভাইট করেছিল যে আমাদের ঘেরে অনেক বড় বড় মাছ আছে, তোরা বসিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসিস। তো আমাদের 3টায় টাইম দেওয়া ছিল, আমরা একটু আসতে লেট করছি, তো 3:30 বেজে গেছে। তো দেখি এই অবস্থায় আমরা কী মাছ ধরতে পারি এবং কী ধরনের মাছ পাওয়া যায়। তো ওরা সবাই এখানে লাইন দিয়ে বসে আছে, যেহেতু আমরা কলবসি পেতেছি, তো এটার জন্য অনেক ধৈর্য ধরে বসে থাকতে হয়। তো মাছ ধরতে ধরতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ওদের এখানে একটা সুন্দর জায়গা আছে, ওইখানে আমরা ঘুরতে আসলাম। যেই দেখেন পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা 3 ফ্রেন্ড আর কি মজা করতেছিলাম, এই যে কুয়াকাটার মতো আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। এর মাঝে রাব্বি ফোন দিয়ে বলছে একটা বড়শিতে অনেক বড় মাছ বাজছে। মাছটা কী মাছ আমরা এখনও জানে না। তো আমরা ভিডিও করার মাধ্যমে দেখতেছিলাম যে কী মাছ বাজছে। তো পরে দেখা গেল যে মাছটা হচ্ছে গ্লাস কাপ। এটা আমাদের ছোটো ভাই যে ওর বড়শিতে বাজছে, প্রায় 4 কেজির মতো ওজন হবে। তো ওই মাছটা নিয়েও খেলা করতেছে এবং ওদেরকে ওই মাছটাকে উঠাইতে পারতেছিল না, তাই ওটা একটু মানে হরান বানায় নিতেছে যেন এটা সুন্দরভাবে উঠতে পারে বা নিতে পারে। তো পরে রিস্ক না নিয়ে ওরা কি করলো, ওরা এটাকে একদম সুন্দর করে উঠানোর জন্য বাসা থেকে একটা পলো বা ফিনলি বলে এগুলো নিয়ে আসছে যেন ওই মাছটা সুন্দরভাবে তুলতে পারে। দেখেন মাছটার অবস্থা মাশাআল্লাহ অনেক বড়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ মাছটাকে ধরতে পারছে এবং এই মাছটাকে আমরা রাত্রে ফ্রাই করব এবং এটা ফ্রাই করেই খাবো। তো দেখেন মাছটার সাইজ যেমনটা বলেছিলাম যে 4 কেজির মতো হবে ইনশাল্লাহ, অত বড়। এই দেখেন এই ছোটো দুটা বাচ্চা ওদের হাতে নিছে, এই দেখেন। আর মাছটা কিন্তু ও ধরছে। তো আরও বসে নিয়ে বসে আছে, যে দেখা যাক, যেহেতু আমরা অনেকগুলো ফ্রেন্ড আসছি, এর মাঝে যেন সুন্দর করে মাছটা ধরতে পারি বা তুলতে পারি, এই জন্য যে কিভাবে কি করা যায়। তো এই দেখেন মাছটার ওজন। ফাইনালি আমিও হাতে নিয়ে নিলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে মাছটা কত বড় হতে পারে। এই দেখেন মাছটা এত বড়। তো আমরা যেহেতু এখন মাছ ফ্রাই হচ্ছে, তো আমরা বসে আছি। তো এর মাঝেই আমরা চলে আসছি RM ক্যাফেতে, মানে এটা হচ্ছে আমাদের বন্ধু রাব্বির ক্যাফে, এখানে বসে আড্ডা দিব। তো আলহামদুলিল্লাহ মাছ অলরেডি চলে আসে আমাদের কাছে ফ্রাই হয়ে। তো আমি হচ্ছে এখানে নিয়ে সবাইকে নিয়ে বসতেছিলাম এবং বলতেছিলাম যে কিভাবে কি খাওয়া যায়। ফাইনালি মাছ কিন্তু চলে আসে আমাদের সামনে, সবাই একটু টেস্ট করে দেখতেছিল মাছের স্বাদ কেমন হয়েছে। তো এইভাবে সবাই নিতেছে এবং সবাই ছবি তুলতেছে, যার যা এইভাবে ছবি তোলো। আর এটাই ছিল রাব্বির ওইখানে আমাদের শেষ আড্ডা, কারণ এরপরে রাব্বি চলে যাবে হচ্ছে বিদেশে। তো এরপরে কিছু আমাদের মন্তব্য শুনুন। না কেমন মামা, কেমন মামা, কেমন চলে ভাই, কেমন আছে ভাই? 100 হয়েছে মাছ। না আমি আমার একটু বলি ভাই, কেমন হয়েছে? সুন্দর। এবড়া কেমন হয়েছে? ভালো মাশাআল্লাহ। সেই আসলে কি সেই না উদয় সুন্দর লাগছে। আমি কিন্তু অনেক কিছু পাইছি, এটাকে আমারটা দেখাই। বন্ধু আমার এখানে আইসি দেখা 2টা মাছ দিছে, আমি এতগুলো খেতে পারবো না, যদিও না খেতে পারলে আমি আসবো। এই যে বাইক না আমার আছে, খাবে ইনশাআল্লাহ। তো আমার জিনিস তো আমি ভালো করে লইব না, সবাই এটা আমি কইছি বন্ধু বানাইছে তো সব ট্রিট বাই ট্রিট বাই কিন্তু রাব্বি বন্ধু আমাদের সবাই কিন্তু খাওয়াইছে ওর পুষ্করণীর মাছ এবং মানে ওর পুকুরের মাছ, এবং ও কিন্তু এই সবগুলো ওই করছে মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহর মনের আশাগুলো যেন পূরণ করে, আমিন।